আল্লাহ রসুল বলেছেন, একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে তার পবিত্র ঘর কাবা শরীফের চাইতেও আরো বেশি দামি। সুবহানাল্লাহ। যেই মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কাবা শরীফের চাইতেও দামি, সেই মানুষকে আমরা দেখেছি বাংলাদেশে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে। আমরা বলবো, এই দেশে সকল দিক এবং বিভাগের সংস্কার হবে পরে, খুনিদের খুনের বিচার করতে হবে আগে। গতকাল প্রথম আলো তাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছে, রিলিজ করেছে। এই ভিডিওটা কারা কারা দেখছেন হাত তুলেন তো। যারা দেখেন নাই, ঠিক আছে, যারা দেখেন নাই আজকে গিয়ে দেখবেন কি করে পাখির মতো একেবারে ঠান্ডা মাথায়। প্রথম আলোর সেই রিপোর্টে দেখলাম কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে খুন করা হয়েছে। একেবারে এইভাবে, আমার দিকে তাকান, আপনারা ভিডিওটা দেখবেন, এইভাবে মাথার কাছে বন্দুক ধরে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। যাদের নির্দেশে, যাদের হুকুমে, যারা ঠান্ডা মাথায় এইভাবে মানুষ হত্যা করেছে, এই দেশে তাদের বিচার অবশ্যই করতে হবে। এদের কোনো ক্ষমা নাই, এদের কোনো মাফ নাই। কারণ মানুষ খুন করা আল্লাহর কাছে এটা জঘন্য গুনাহ, ঠিক কিনা? আমি যখন গাড়ি দিয়ে আসি তখনও আমি এক মজলুমের বক্তব্য শুনতে শুনতে দরবার শরীফে ঢুকেছি। এক মজলুমের সন্তান এখানে বক্তৃতা করেছেন, আমি তখন আড়াইবাড়ি দরবার শরীফে ঢুকেছি। এই দেশে বিনা অপরাধে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। এই যে কোরআনের বাগান, বাংলাদেশে কোরআনের বাগানের রূপকার যাকে বলা হয়, কোরআনের কিংবদন্তি খাদেম আল্লামা সাঈদীকে তারা জেলখানায় চিকিৎসার নামে হত্যা করেছে। কিংবদন্তি খাদেম আল্লামা সাঈদীকে যারা চিকিৎসার নামে হত্যা করা হয়, আল্লামা সাঈদীকে যারা চিকিৎসার নামে হত্যা করেছে, এই দেশের মাটিতে তাদেরকে এত সহজে ছেড়ে দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা, তবে আমরা এই প্রতিশোধটা ভিন্নভাবে নেব। সেটা কিভাবে? তারা যে কোরআনের আন্দোলনের জন্য রক্ত দিয়েছেন, এই দেশে কোরআনের রাজ কায়েম করে আমরা তার প্রতিশোধ নিব। এই জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি দুহাত তুলে আল্লাহকে দেখা।